লেবাননের রাজনীতিতে আবারও দেখা দিয়েছে বড় ধরনের উত্তেজনা। সেনাবাহিনীকে দিয়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে শুক্রবার বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সময়সীমা উল্লেখ না থাকলেও সীমিত সময়ের মধ্যে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। পরিকল্পনার বিস্তারিত রাখা হয়েছে গোপন। তবে পদক্ষেপ ঘিরে দেশটির অভ্যন্তরে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক সংঘাত পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। বৈঠক শুরুর আগেই ওয়াকআউট করেন হিজবুল্লাহ তার মিত্র আমাল মুভমেন্টের ৫ শিয়া মন্ত্রী। তাদের দাবি, শিয়া মন্ত্রীদের অনুপস্থিতির যে কোনো সিদ্ধান্ত বাতিলযোগ্য। নিরস্ত্রকরণ ইস্যুতে এখন পর্যন্ত হিজবুল্লাহ ও আমালের মন্ত্রীরা ৩বার ওয়াকআউট করেছেন। বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনা তৈরি করতে গেল আগস্টে লেবানন সরকার সেনাবাহিনীকে নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ ও ইসরায়েলের বাড়তে থাকা হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের দাবি, পরিকল্পনাটি মূলত গেল নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের অংশ, যা ১ বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে সহায়তা করবে। তবে হিজবুল্লাহ বলছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে নেওয়া একটি দেশবিরোধী সিদ্ধান্ত। গেল বুধবার তারা সরকারকে এই পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানায়। মন্ত্রিসভার সিদ্ধান্ত রাষ্ট্রদ্রোহী ও জাতীয় স্বার্থের পরিপন্থী। অস্ত্র ছাড়বে না তারা। এ ধরনের উদ্যোগ গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। হিজবুল্লাহর অস্ত্র ইস্যু এখন লেবাননের রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। সেনাবাহিনীর পরিকল্পনা কতটুকু বাস্তবায়নযোগ্য হবে তা নির্ভর করছে আঞ্চলিক সংঘাত ও আন্তর্জাতিক চাপের উপর। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।